2, 3, start. Are aay, are aay, are 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 Kanu, are Bhanu, Nand bola chute aay. Are Kanu, are Bhanu, Nand bola chute aay. Dekna kemon natok niye amra elam tor padaay. Are aay, are aay, are Nando jore baja re Nando. Ore Nando jore baja. Dekna kemon hobe moja, hobe moja, hobe moja, hobe moja. Ore Nando jore baja. Dekna kemon hobe moja. Gaন হবে, নাটক হবে, সঙ্গে থাকবে দারুণ মজা, দারুণ মজা, দারুণ মজা, দারুণ মজা। আরে আয়, আরে আয়, আরে 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 আয়, আরে আয়, আরে আয়, আরে 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 আয়। ছুটে আয়, বেরিয়ে আয় সবাই। ভাঙা গড়ার একই খেলা কেউ বুঝতে পারে না গো, তাই না? আমাদের মতো জামাল ফকির বুঝলেন, আমি গ্রামে গ্রামে ঘুরি আর গান গাই আর নাটক দেখাই। আমি গ্রামে গ্রামে ঘুরি আর গান গাই আর নাটক দেখাই। তাই আপনাদের গ্রামে আজকে একটা নাটক নিয়ে এসেছি, বাঁধাবন আপনজন। কি বুঝলেন? বাঁধাবন আপনজন। কি নাম নাটকের? এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ নাটকের শেষে কিন্তু আমরা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে প্রাইজ আছে। হ্যাঁ, তো নাটকটা মন দিয়ে দেখবেন। তা আমি যখন সদরবনে আসি না, তখন আমার মনটা কিরকম বাচ্চাদের মতন হয়ে যায়, নেচে নেচে ওঠে। আমারই গ্রাম তো, তাই একটু আমার আনন্দ লাগে। এই সদরবনকে নিয়ে আমি এখন গান বেঁধেছি। এই ভাঙা গড়ার একই খেলা, এই ভাঙা গড়ার একই খেলা কেউ বুঝতে পারে না গো, তাই তো? জোয়ার ভাটার ঘূর্ণি পাকে একই খেলা গো, ও দয়াল। জোয়ার ভাটার ঘূর্ণি পাকে একই খেলা গো। আচ্ছা আচ্ছা, বাহ, আপনি তো দারুণ গান গান। হ্যাঁ, ওই গ্রামে গঞ্জে ঘুরি আর ওখানকার ওই সুবিধা অসুবিধা নিয়ে দুকলি লিখে ফেলি আর কি। বাহ 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 বাহ। যাকে আপনার কাছে চিনতে পারলাম না, আপনি গ্রামে নতুন নাকি? আমাকে আমাকে চিনতে পারলেন না? না। হ্যাঁ, এক প্রকার নতুনই বলা যায়। আচ্ছা। আমি এই গ্রামে এসেছি এই আপনাদের সবার জীবনযাপন নিয়ে একটু কথা শুনতে, নিজের জীবনের কিছু জানাতে আর আপনাদের থেকে কিছু জানতে। বাহ 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 বাহ, খাসা কথা কইছে, জানতে এবং জানাতে। খুব ভালো। কিন্তু সদরবনকে নিয়ে তো জানার কোনো শেষ নাই। কি দিদিরা, যারা আপনারা কথা বলছেন তাদের বলছি, সদরবন নিয়ে তো জানার কোনো শেষ নেই, তাই না? এত বড় জায়গা, বুঝলে? যেরকম সুন্দর তেমনি ভয়ঙ্কর। এই গ্রামটা, এই জায়গাটা আমাকে একটু ঘুরে দেখাবে? অবশ্যই ঘুরে দেখাবো। শোনো, এই গ্রামের চারিদিকে রয়েছে নদী, আর নদীর মাঝে মাঝে রয়েছে দ্বীপ। কিছু কিছু দ্বীপে মানুষ বাস করে, আর কিছু কিছু দ্বীপে আছে বন্য প্রাণীরা। আমি জানি তো, আমি জানি। ওই রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই একমাত্র পাওয়া যায়। কিন্তু ভয়, যেরকম সুন্দরবন ভয়ের ভয়ঙ্কর, তেমনি আবার আপনজনও। এখানে হাসি আছে, পাখিরা কিচির মিচির করে গান গায়। এখানে হপ্তাহে হপ্তাহে হাট বসে। ওই দূরের রাস্তাটা দেখছো, ওইখান থেকে একজন গরুর গাড়ি ওই টং 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 করে শব্দ বাজায় চলে যায়। তারপর ধরো এই পুকুরে বাচ্চারা কিরকম জল নিয়ে খেলা করে, বুঝলে? ওই সেরকম ওই কুমোরপাড়ার গরুর গাড়ির মতন। কি শুনছো তো তোমরা? কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি। তো সেরকম এখন গ্রাম আপনাদের সামনে দেখো। শুক্রবারে দক্ষিণগঞ্জে পদ্মা পারে যিনি
না, আর দুঃখ করে লাভ নেই। কি আর করা যায় বল, আমার তো জমি অনেক, কিন্তু আমার ছেলেটারে তাও বাইরে গিয়ে খাটতে হচ্ছে। আমার যত জমি সবই বন্যার জলে ভেসে চলে গেল, ফসলের জমিতে নোনা জল ঢুকে গেল। আর বাচ্চাটারে আমার ভালো পড়ালেখা গো, এই যে যত কাগজপত্র পরীক্ষার সব গেল বানের জলে ভেসে। আর তার জন্য মা তো কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কি আর করা যায়। আরে ও সুবল মিয়া, কি হলো? আর বলো না ফকির ভাই, হ্যাঁ। এই তো ছেলেটা বাইরে চলে গেছে কাজ করতে, হ্যাঁ। ছেলেটারে কিভাবে ফিরাই আনবো দেশে তাই বুঝতে পারছি না। আরে ঠিক আছে, চাষের জমিতে নোনা জল ঢুকছে বলে তোমার ছেলে বাইরে কাজে গেছে, এটা তো চিন্তা করার কি আছে? প্রাকৃতিক বিপর্যয় গো, আমরা তো সুন্দরবনের মানুষ, এই প্রাকৃতিক বিপর্যয় নিয়েই তো আমাদের থাকতে হয়। এই নিয়ে চিন্তা করো না, এটার মোকাবিলা করতে হবে, সামলাতে হবে, বুঝলে? কি করে করবো সেটা বলেন। ওই যে, ভাবতে হবে। এই যে, বাবাই। একটু নমস্কার, আপনাদের সবাইকে একটু ভাবতে হবে আগে, এরকম বিপর্যয় আসার আগে। এই যেমন আপনি বলছিলেন, আমি বাইরে দাঁড়িয়ে শুনেছি, আপনারা একটা ভুল করে ফেলেছেন। এই যে আমাদের সারা জীবনের যে পুঁথি, যে ডকুমেন্টস, সেগুলো আমরা এই বিপর্যয়ের সময় তখন না বিপদে পড়ে আগে থেকেই একটা জায়গায় একদম জমিয়ে রাখতে হবে, একটা ফাইল করে, যাতে আমরা যে কোনো বিপর্যয়ের সময় শুধু ওই ফাইলটাকে নিয়ে বেরিয়ে পড়তে পারি। ওই ডকুমেন্টসগুলো আমাকে আলাদা করে রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আর এইরকমই আরো কিছু কথা আপনাদের বলবো, তার জন্য না ওই আগামী শনিবার আমরা 4টের সময় এখানে একটা মিটিং রেখেছি, আপনারা অবশ্যই আসবেন ওই মিটিং এ। আচ্ছা শনিবার দিন বিকাল 4টা, মিনা তুই সুবলের নিয়ে চলে এসো। হ্যাঁ, আসলে ছেলেটা বাইরে তো, মাথাটা ঠিক নেই। আমি বুঝতে পেরেছি, আসি, আপনারা আসবেন। আমাদের জন্য আবার মিটিং, আমাদের আবার কি ভালো করবে গো? ভালোই তো হবে, শনিবার 4টার সময় বলেছে যখন যাই দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, যাবো। আমি এখন বাজার থেকে ঘুরে আসবো। বাবা কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল, যাই আমি আগে। ও জীবনে রে, ও জীবন, ও জীবন সাইরা যাসনে মোরে, তুই জীবন সাইরা গেলে মানুষে কইবে মরা জীবন রে। বুঝলেন? এই সদরবন যেমন ভাঙা করার খেলা, তেমনি সদরবনের মানুষের জীবনেও ভাঙা করার খেলা আছে। এই যে দেখলেন মায়েরে, তার ছেলে শহরে কাজে, কি কষ্টের কথা কয়েন তো। যাকে এই সদরবনের মানুষের লিয়া আরো অনেক কিছু আছে, আর দেখতে থাকেন, কোনো যাবেন না। হ্যাঁ, ও জীবনে রে। ও মিনা, কই যাস? এই তো দিদি বাড়ি যাই গো। বাড়ি যাস কেন? কালকেই তো এলি, দুদিন থাক, বাপের বাড়ি এসেছিস, তারপর না যাবি? না গো দিদি, বাড়িতে অনেক কাজ পড়ে ও আছে। বাবা, কাজ একবার শুরু হলে শেষ হয় না, সংসারের কাজ না, আর বলিস না বাবা। না গো দিদি, এই সংসারের কাজ নয়, আমরা তো এখন বাদাবন রোপণের কাজ করছি গো, সেই কাজ। বাদাবন রোপণের কাজ? এ আবার কেমন কাজ রে? আরে আমাদের আমরাতলা গ্রামে গো, আমরা 45 জন মহিলা মিলে একটা বাদাবনের নার্সারি করেছি। ওই নার্সারিতে আমরা সব চারা গাছ লাগাই বাদাবনের, আর ওই এনজিও থেকে দিদিরা এসে, ওই ক্লাব থেকে দিদিরা এসে ওরা সবগুলো কিনে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে নদীর ধারে আমাদের লাগায়, তাতে পাটটা মজবুত হবে না, ভেঙে চলে যাবে না। আর জানো দিদি, ওই জন্য আমরা কিছু টাকাও পাই। ও মা, তাই নাকি? এ থেকে আবার টাকাও পাস? ও মালতী, বলছি আমরা যদি আমাদের এই গ্রামের মেয়েরা মিলে সবাই মিলে করি তাহলে ভালো হবে না? দুটো টাকা রোজগারও হবে। আর ও এনজিও দাদার কথা বলতে মনে পড়লো, আজকে সকালে না আমাদের বাড়িতেও একজন এসেছিল, এই সব কি সব বলবে বলছিল, আমাদের ভালোর জন্য, এই জীবন নিয়ে কথা বলবে। শনিবার দিন একটা মিটিং ডেকে। হ্যাঁ হ্যাঁ, শনিবার মিটিং এর জন্যই বলছিল। ওই দাদারাই গো, ওরাই তো আমাদের সব শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। বাহ, তাহলে শোন না, মিটিং এ গিয়ে আমিও বলবো, আর তুইও থাকবি সেদিন। আসবো তো, আমি কাল চলে আসবো। আচ্ছা ভালোই হবে, তুইও থাকবি, তাহলে দাদাকে ভালো করে বলতে পারবো। হ্যাঁ, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখন আমি আসি, তো সাবধানে যাস, না দেরি আসি, আর রোদ উঠেছে, সাবধানে যাস। আরে আসেন বাবু, আসেন। এখন তো গ্রাম খান ঘুরে দেখালাম, নদীটা পার করে গিয়ে আবার অন্য একখান গ্রাম, বাড়ি চল, বুঝলেন তো, ওইদিকে তো যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গিয়ে গ্রাম খান দেখতে হবে ভালো করে, আপনাদের লিখতে। আরে ফটিক যে, আরে মুখখান শুরু করে কোথায় গেছিলে? গিয়েছিলাম তো মাছ ধরতে। মাছ ধরতে? তা মাছ পেলে? এখন কি নদীতে মাছ পাওয়া যায় যে মাছ পাবো? ও এটা কি? হ্যাঁ, এই নিয়ে শহর দিয়েছে, এই হচ্ছে ফটিক, বুঝলেন তো, ওরা একটু তেতে থাকে, মাথাটা গরম আর কি। হ্যাঁ, তো যাকে ওই মাছ পাইনি, আপনার কি কিছু এই নিয়ে কথা আছে? জানি তো,
কেন পাচ্ছেন না বলুন তো? কেন? এটা ওই বাদাবনের জন্য হচ্ছে, ম্যানগ্রোভের জন্য। বাদাবন? ওই ম্যানগ্রোভ নেই বলে জমিতে নদীতে মাছ কমে যাচ্ছে। পাগল পাগল আছে নাকি? কি বলছে? মাছ পাচ্ছি না তাই জন্য নাকি বাদাবনে আয় ফানি আস্তে আস্তে বাবু শহর দিয়েছে পাগল পাগল বলে কেউ? আরে বাবু অনেক কিছু জানতে এবং জানাতে চাইছে, তুমি শোনো না এইসব নিয়ে তো ভেবো না। তুমি শনিবার দিন বিকেল 4টার সময় মন্দির তলে চলে ঠিক আছে ঠিক আছে, আজকে সময় আমি চললাম। কথা শোনে না, খালি তারাই থাকে। আরে ফটিক আবার কি হলো বলো তো? তোমার বাড়ি তো ওই রাস্তা দিয়ে গেলে সোজা হয়, এত ঘুরে ঘুরে যাচ্ছ কেন? আর কোথায় যাবো? হ্যাঁ, নদী পার কি ঠিক আছে? ঘুরে ঘুরে যেতে হয়, বেশি পয়সা লাগে, কি করবো? এটা ওই ম্যানগ্রোভ নেই বলে ওই নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে। বাদাবন পাগল আছে নাকি? তখন থেকে এক কথা বাদাবন বাদাবন করে আছে, মাছ পাচ্ছি না তার জন্য বাদাবন, পার ভেঙে আছে তার জন্য বাদাবন। আসলে একই কথা। না, এটা আপনি সবটাই বুঝতে পারবেন। ওই শনিবার মিটিং 4টার সময় আসবেন, তখন বুঝতে ঠিক পারবেন। আছে, এখন চললাম। মাছ পানি তার বলে ছাগল চড়া দিয়ে দেবে, এই মেলা কথা। না, ছাগল কোথায়? ছাগল মানে ওই নদীর ধারে ছাগলটা চড়ানো যাবে। হ্যাঁ শোনো, মানে এর ফলে কি হচ্ছে, ওই যে আমাদের দিদিরা চারা গাছগুলো লাগাচ্ছে ম্যানগ্রোভের, এই আপনার ছাগলগুলো ওইটা খেয়ে নিচ্ছে, জানেন তো? তাই এদিক ওদিক ছাগল চড়ানো যাবে না, এবং লক্ষ্য রাখতে হবে যাতে এই ম্যানগ্রোভের চারাগুলো এই ছাগলে বা গরুতে না খেয়ে নেয়। এটা একদম সতর্ক থাকতে হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, মিটিং এ দেখা হবে, চললাম। ছাগল ছাগলরা বাইন্দা বুঝতে দেখো। হ্যাঁ, আরে মাথাটা রেখে থাকে তো ফটিক। আজ বৈকালে যে মিটিং হওয়ার কথা ছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আরে খামারে নিয়ে আসো, আর কোমরে বাতের ব্যথা আছে তোরা। বাবু কোথায়? আরে বাবু আইছি, আই তো হলো বাবু। মালতী এসেছি। আয় এদিকে আয় মালতী। হ্যাঁ আচ্ছা, তাহলে সবাই চলে এসেছেন। আপনাদের এই জায়গাটা আমি কয়েকদিন ঘুরলাম, জানেন তো? ঘুরে এটাই বুঝলাম যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে বেশি লড়াই করে এই আপনারা বাঁচেন, আপনারা থাকেন। এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে আমার কানটা মুলে দিন, আর যদি ঠিক বলে থাকি তাহলে আপনারা নিজেদের জন্য একটা হাততালি দিন তো। এই যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, এর ফলে আমরা সবাই জানি জলস্তর বেড়ে যাচ্ছে। আমাদের এখানে কি হচ্ছে, নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে, আমাদের চাষের জমিতে নোনা জল ঢুকে যাচ্ছে, হচ্ছে কিনা? এই রকম পরিস্থিতি থেকে আমরা নিজেদের বা আমাদের এই গ্রামকে কি করে বাঁচাতে পারি? কে আমাদের বন্ধু? আমাদের একমাত্র আপন বন্ধু হচ্ছে এই বাদাবন, আমাদের আপনজন ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভই আমাদেরকে বাঁচাতে পারে। সে তো বন্ধু বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখেন, আমার জমি জমা কম ছিল না, বাপ ঠাকুরদার আমলে আমার অনেক জমি, কিন্তু সেই জমি কাজের নয়। এই যে বন্যা হলো, এই বন্যাতে সব গেল ভেসে, তারপর আমার ছেলেটারে চলে যেতে হলো বিদেশে, তাকে কি করে ফিরায় আনবো এবার সেইটা বলেন তো। আমি জানি এরকম উদাহরণ আমাদের সবার জানা আছে, যে আমাদের জমি জমা ছিল, অনেক ছিল, শুনেছি, কিন্তু সেগুলো জলের তলায় এখন। কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিছু করার নেই আমাদের। কিন্তু যেটা আছে সেটাকে তো বাঁচাতে হবে। এই যে চাচার সমস্যা, যে উনার জমিতে নোনা জল ঢুকে যায়, এটা কে আটকাতে পারে? এটা আমাদের বাদাবন, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ তার ঠেসমূল দিয়ে কি করে? আমাদের ঠেসমূল দিয়ে কি করে? লবণ জলটা শুষে নেয়। লবণ জলটা শুষে নিয়ে আমাদের জমিকে ভালো রাখতে পারে, এবং সেই জমির বাঁধটাকেও সবল রাখতে পারে। এই তার ঠেসমূল দিয়ে মাটিকে আঁকড়ে ধরে রাখে, যাতে জমি না ভেঙে যায়, আমাদের পাড়গুলো না ভেঙে যায়। এই যে দাদাবাবু, ওটাই বলতে চাচ্ছিলাম। আগের দিন তো বড় বললেন যে মাছ পাচ্ছি না বলে বাদাবনের কি সম্পর্ক, ওটা তো বললেন না। হ্যাঁ, এটা তো খুব সাধারণ একদম সম্পর্ক। আমরা জানি তো যে শ্বাসমূল মাটি থেকে মাথা উঁচু করে বেরিয়ে থেকে কি করে? বাতাসের কার্বন ডাই অক্সাইডটাকে শুষে নিয়ে আমাদের অক্সিজেন দেয়। তাতে আমাদের জলজ প্রাণীরাও ভালো থাকতে পারে, তারাও বাঁচতে পারে। আগের থেকে মাছ অনেক কমে গেছে, কিন্তু আমরা যদি বাদাবন ঠিক মতো রোপণ করতে পারি, তাহলে তার অক্সিজেনে আরো মাছ বাড়বে, আর আমাদেরও আয়টা ঠিকঠাক হবে। বুঝলাম, এটা বুঝলাম, কিন্তু ওই যে আমি নদী পার দিয়ে আসতে আসছি না, ঘুরে ঘুরে আসতে হচ্ছে, সেটার জন্য তো বাদাবন। হ্যাঁ একদম, ওই বাদাবন তার শিকড় দিয়ে বললাম মাটিটাকে আঁকড়ে রাখবে, আরো মজবুত হবে। হ্যাঁ একদম একদম, তাহলেই আমরা আমাদের সমাধান পাবো, আমাদের গ্রামটাকে আরো ভালো রাখতে পারবো। আরে শোনো না, মিনা বলছে যেটা একদম ভালো কথা, সেটা আমার ঘরে হাঁস মুরগি ঠাকুরের ইচ্ছায় ঠিকঠাক। হ্যাঁ, মানে এই হাঁস মুরগি তারপর ছাগল, এগুলো বনের এই জঙ্গলের যত জন্তু জানোয়ার এসে কখন কখন তুলে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ কাকা, এটাও সেই ম্যানগ্রোভই। আমরা যদি ওই বন্য প্রাণীদের বাসস্থানটাকে নষ্ট করি, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তোমাকে তো কতদিন ধরে বললাম, তুমি সেগুলো খেয়াল রাখোনি, তুমিও প্রশ্ন করছো এরকম করে। তুমি তো আমার লোক, সবকিছুই ম্যানগ্রোভ। একদমই ম্যানগ্রোভ। কারণ বলুন তো কেন? ওই ম্যানগ্রোভ কি করছে?
আমাদের যে বন্যপ্রাণীর যে বাসস্থান সেটা যদি আমরা নষ্ট করি তাহলে তো ওরা আমাদের জায়গায় ঢুকে পড়বে। আর আমাদের এই যে পাড় ঘিরে বাঁধাবন সেটা যদি না থাকে তাহলে ওরা আরো সহজে আমাদের গ্রামে ঢুকে পড়বে, তাই না? তাই আমরা যদি ঠিকমতো বাঁধাবনটা রোপণ করতে পারি তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। এই বাঁধাবনের এত গুণ, এই আমাদের সব সমস্যার সমাধান ওই বাঁধাবনেই। আমি তো জানতামই না। একদম। ও দাদা বলছি, ও মালতী বল না। ওই দাদা আমাদের আমরাতলা গ্রামে ওই যে আমরা ম্যানগ্রোভের চারা লাগিয়েছি না মহিলারা মিলে, তো দিদি বলছিল আমরা যদি আমাদের গ্রামে এই মহিলারা মিলে আমরা সবাই মিলে করি আর একটু টাকা উপার্জন হবে আর বাঁধাবনের লাগালেই তো আমাদের সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদম একদম আপনারা পারেন, এই আপনারা সব দিদিরা মায়েরা সবাই পারেন। আমরা আজ থেকে একটা দুটো তিনটে করে চেষ্টা করি না এই বাঁধাবন লাগানোর, যাতে আমাদের গ্রাম আমাদের এই সুন্দরবন আমরা একদম এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে পারি, নিজেদের আগামী প্রজন্মকে ভালো রাখতে পারি। তার জন্য এই একমাত্র আমাদের প্রকৃত বন্ধু, আমাদের কাছের বন্ধু হচ্ছে ম্যানগ্রোভ। আর এই ম্যানগ্রোভ নিয়ে জানেন তো একটা মজার খেলা আছে, যে আমাদের দ্বীপটা যে ক্রমশ বাইরের আবহাওয়া, এই ঝড় বৃষ্টি আরো আনুষঙ্গিক জিনিসে যে ছোট হয়ে যাচ্ছে, সেই দ্বীপটাকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো, কিভাবে ধরে রাখতে পারবো, সেটা নিয়ে চাচা একটা মস্ত খেলা দেখায়। সে দারুণ মজার খেলা, আপনাদেরকেও দেখাবে। আরে আছে ম্যানগ্রোভ খেলা, বুঝলে? হ্যাঁ, তো সুন্দরবনকে বাঁচানোর খেলা আছে, বুঝলেন? তো আপনারা ওই দেখেন, এই রাক্ষস চলে এসেছে, কত ক্ষমতা, এই যা যা, এই কি হবে? এটা কেন হচ্ছে বলুন তো? আমাদের জায়গাটা ছোট, হ্যাঁ। আমাদের পাড়টা ছোট, হ্যাঁ, এটাকে বড় তো লোক লাগবে তো। হ্যাঁ। হ্যাঁ, তো আপনারা আসেন আসেন আসেন, আপনাদের বাঁচাতে হবে, চলে আসেন চলে আসেন। আপনি সুন্দরবন বাঁচানোর লড়াই রয়েছেন, চলে আসেন, আসেন আসেন। আপনি সুন্দরবন বাঁচানোর লড়াই রয়েছেন, চলে আসেন চলে আসেন। লজ্জা পাওয়ার কারণ নেই, আপনারা বড় কাজ করছেন, চলে আসেন চলে আসেন চলে আসেন। হ্যাঁ, এইটাই হবে, জানেন তো? একে অপরে ঠেলতে ঠেলতে সুন্দরবন জলের তলে চলে যাবে, বুঝলেন? আপনি এগিয়ে আসেন। হ্যাঁ, একে অপরে ঠেলতে ঠেলতে সুন্দরবন জলের তলে চলে যাবে, আপনারাই এগিয়ে আইতে হবে। তো এবার দেখা যাক। হ্যাঁ, তো তো এবারে বাঁধাবনের জঙ্গল কিন্তু সুন্দরবনের চারিদিকে ভরে গেছে। এবার দেখা যাক ওই রাক্ষস আমার সুন্দরবনকে ধরতে পারে কিনা। এই আই রাক্ষস, আই ঢুকতে দেওয়া যাবে না। এই দেখা যাক দেখা যাক দেখা যাক, এই দৈত্য আমার হাসে কেন? এই ঢুকতে দেওয়া যাবে না, এই ঢুকতে দেওয়া যাবে না, এই ঢুকতে দেওয়া যা। দেখলেন, শক্তি সব শেষ। ওইটা ছিল কে জানেন? বন্যা বৃষ্টি ঝড়, এই বাঁধাবন আটকে আপনাদের অন্ধ। হ্যাঁ, আমার কিন্তু সুন্দরবনে মামাবাড়ি, কি জানেন তো? কবে সুন্দরবন তোর মামাবাড়ি হলো? আরে এখানেই তো আমার মামাবাড়ি। ওই তো আমার হাসিমা আমাকে দেখছে। কই হাসিমা? ও হাসিমা, একটু লোটে মাছের তরকারি খাওয়াবে? কি ভুলভাল বলছিস? কাকে মাসিমা বলছিস? আবার মাছও খেতে চাইছিস? এসে মারবে না এমন, বুঝতে পারবি। ওইসব ফালতু কথা ছাড়। আচ্ছা, এর নাম হচ্ছে গজা। হ্যাঁ, আপনারা একে দেখলে তো মজা পাচ্ছেন হালকা হালকা করে। তো যাই হোক, এই গজা কিছু নাটকটা থেকে প্রশ্ন করে নেবে আপনাদেরকে। কি আপনারা নাটকটা দেখেছেন তো? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো। আচ্ছা, তাহলে কয়েকটা প্রশ্ন করে নিই, তা নাকি? কয়েকটা প্রশ্ন গজা করবে, যারা যারা উত্তর পারবেন তারা তারা হাত তুলবেন, তারপরে গজা তাদেরকে ডেকে নেবে। আর উত্তর দিতে পারলে আছে কি পুরস্কার, তাই তো? ঠিক আছে, গজা নেই, ঝটপট শুরু করতে দেখি। আচ্ছা, এইবারে কয়েকটা ম্যানগ্রোভের নাম বলুন দেখি। কয়েকটা ম্যানগ্রোভের নাম কে কে বলতে পারবেন? হাত তুলুন। ম্যানগ্রোভের গাছ, বাঁধাবনের গাছের নাম হাত তোলেন, হাত তোলেন। কে পারবে বলুন ম্যানগ্রোভের নাম? ওই তো হাত উঠে যায় পিছনে, ওই যে দিদি ভাই। হ্যাঁ, চলে আসেন চলে আসেন। আসেন আসেন, কেউ আসেন, পুরস্কার পাবেন বাবা। শোনেন শোনেন, এইদিকে শোনেন। চলে গেছে রূপা রূপা। ম্যানগ্রোভের নাম, কয়েকটা ম্যানগ্রোভের নাম হলো। হ্যাঁ, কি কেউ জানে না? আমি জানি, শোনেন শোনেন। এই যে সুন্দরী, গরন, গেও, কেওড়া, গোলপাতা, এতগুলো নাম আছে। হ্যাঁ, কেওড়ারটা ওটার খান তো। তাহলে গজা সব জানে, এখানে মামাবাড়ি বলছি না, আপনারা বলতে পারছেন না। তাহলে পরের প্রশ্নটা পারবেন তো? পারবেন তো? এবারে পারবেন তো? হ্যাঁ, এবারে হাত তোলেন দেয়। ঠিক আছে, গজা আবার প্রশ্নটা কর। আচ্ছা, এবার বলুন কয়েকটা ম্যানগ্রোভের নাম বলুন।
হাত তুলুন দেখি, হাত তুললে নমস্কার। এই তো শুনলি একটু আগেই তো বললাম। হ্যাঁ চলে এসো, চলে এসো। এই যে সময়টা দিলেন এতক্ষণ, তার জন্য অনেক ধন্যবাদ। যেটুকু আমাদের এই নাটক থেকে হাসি মজার মধ্যে দিয়ে শিখলেন, জানলেন, সেটাকে আপনাদের দৈনন্দিন জীবনে ইউজ করার চেষ্টা করবেন, এই কাজে লাগানোর চেষ্টা করবেন। ব্যাস, চলো 1 2 3 স্টার্ট। গাছ লাগাইয়া দে প্রাণ বাঁচাইয়া নে, হায় গাছ লাগাইয়া দে প্রাণ বাঁচাইয়া নে। আমাদের এই জীবন চলে বাধা বনে ঘিরা, চলে বাধা বনে ঘিরা। হে গাছ লাগাইয়া দে প্রাণ বাঁচাইয়া নে। আমাদের এই জীবন চলে বাধা বনে ঘিরা, চলে বাধা বনে ঘিরা। ওরে টলবে না রে মোদের ঘর আর আবার কোন ঝড়ে, ওরে টলবে না রে মোদের ঘর আর আবার কোন ঝড়ে। সুন্দরী গড়ানে আর সুন্দরী গড়ানে আরে কেওড়া বাইনে থাকবে ভোরে। ওরে ঝলমলাইয়া বাঁচবো মোরা প্রকৃতিকে লইয়া, বাঁচবো প্রকৃতিকে লইয়া। হ্যাঁ গাছ লাগাইয়া দে প্রাণ বাঁচাইয়া নে। আমাদের এই জীবন চলে বাধা বনে ঘিরা, চলে বাধা বনে ঘিরা। হে বাধা বনে ঘিরা, চলে বাধা বনে ঘিরা। হে বাধা বনে ঘিরা, চলে বাধা বনে ঘিরা।